নমস্কার, আমার নাম ডক্টর সহেলি সাহা। আমি একজন রেডিয়েশন অনকোলজিস্ট। আমি হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটালের সঙ্গে যুক্ত আছি। একটা সাধারণ প্রশ্ন যেটা আমরা প্রতিনিয়তই পেশেন্টদের কাছ থেকে পেয়ে থাকি যে রেডিওথেরাপি আর কিমোথেরাপি কি এক জিনিস? যদি রেডিওথেরাপি দিচ্ছি তাহলে কিমোথেরাপি কেন নেবো, এবং কিমোথেরাপি দিচ্ছি তাহলে রেডিওথেরাপি কেন নেবো? এই বিষয়টা হচ্ছে যে দুটোই ক্যান্সার ট্রিটমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু দুটো অন্য রকমের ট্রিটমেন্ট। মানে রেডিয়েশনের কাজ কিমোথেরাপি করতে পারে না, কিমোথেরাপির কাজ রেডিয়েশনে হয় না। দুটোর কার্যকারিতা এবং দুটোর যেভাবে কাজ করে সেটা অন্যরকম। রেডিয়েশন একটা লোকাল ট্রিটমেন্ট। আজকালকার দিনে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, নতুন নতুন মেশিন এসছে, নতুন পদ্ধতি এসছে, তার জন্য রেডিয়েশনটা অনেক সেফ হয়েছে, অনেক প্রিসাইজ ভাবে আমরা রেডিয়েশন দিতে পারি অন্যান্য নর্মাল অর্গানকে এফেক্ট না করে। কিন্তু কিমোথেরাপি যেটা করে সেটা হচ্ছে শরীরের যে সার্কুলেটিং সেলগুলো আছে, শরীরের অনেকগুলো জায়গায় এফেক্ট করে। সুতরাং যেখানে অসুখটা ছড়িয়ে গেছে এবং অনেকগুলো জায়গায় আছে, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে কিমোথেরাপি বলা হয়ে থাকে। দ্বিতীয় কোয়েশ্চেন যেটা আমরা পেয়ে থাকি সাধারণত, যে এবং যেটা নিয়ে অনেকেরই ভয় থাকে, যে রেডিয়েশনের সাইড এফেক্ট কি? রেডিয়েশন দিলে কি চুল পড়ে যাবে, বা রেডিয়েশন দিলে কি সবসময় মুখে ঘা হবে? তা নয়। রেডিয়েশনের এফেক্ট বা সাইড এফেক্ট সেটা মূলত কিন্তু লোকাল, মানে যেইখানে রেডিয়েশন হচ্ছে এবং যেইখানে আমরা অসুখটা আছে সেইখানেই এফেক্ট বা সাইড এফেক্ট হয়। মানে হচ্ছে গিয়ে যদি ধরুন কারোর মুখে রেডিয়েশন হয়, তাহলে সেই অঙ্গ প্রত্যঙ্গে হচ্ছে গিয়ে সাইড এফেক্ট আসবে। যদি কারো পেটে রেডিয়েশন চলে, সেক্ষেত্রে পেটের কিছু সাইড এফেক্ট, যেমন ডায়রিয়া হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে পেট ব্যথা হতে পারে, এই সমস্যা অসুবিধাগুলো হতে পারে। এবার ট্রিটমেন্ট কি আছে? অবশ্যই আছে। খুব ইজি ওয়েতে এবং খুব মিনিমাম কিছু ওষুধপত্রেই এই সাইড এফেক্ট গুলো ট্যাকেল করা সম্ভব। সুতরাং যদি কেউ আপনারা রেডিয়েশন চলছে বা হচ্ছে কি এই সমস্ত সাইড এফেক্টের সম্মুখীন হচ্ছেন, ভয় না পেয়ে ডাক্তারের সঙ্গে কথা বলুন, জানান যে আমার এই অসুবিধাগুলো হচ্ছে, এবং অবশ্যই আমরা ওষুধপত্র লিখে দেবো। নমস্কার।